الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي شرع النكاح تعظيما للعفة والقبول، وحرم السفاح والمعاصي وعادات أهل الفضول. أحمده سبحانه أنزل القرآن شفاء لما في الصدور، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الغفور. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الصادق المأمون، صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে প্রাণের নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বকারে খেশ খৈরানম আগসিনি ইয়া রাসূলুল্লাহ। বকারে খেশ খৈরানম আগসিনি ইয়া রাসূলুল্লাহ। পরেশানম পরেশানম আগসিনি ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। নাদানম জুজে তুমা जाए नादानम जुजे तुम जाए
नदन में तुझे तुम जाए नदानम तुझे तुम जाए तोई खुद सा जो सावनम तोई खुद सा तो सावनम आग़सिनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अगर रानी वगर खानी गुलाम अंत सुल्तानी अगर रानी वगर खानी गुलाम अंत सुल्तानी दिगर चीज़ें नमीदानम दिगर चीज़ें नमीदानम अग़िसनी या रसूलल्लाह दिगर चीज़ें नमीदानम अग़िसनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मिनन नासि मन यश्तरी लहवल हदीसी लियुदिल्ल अन सबीलिल्लाहि बिगैरि इल्मिन व यत्तखिज़हा हुज़वा उलाइका अलैहिम अज़ाबुम मुहीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बरदरान दीन इस्लाम अरकान मस्जिद सामीन हाज़रीन मुहिब्बीन मुसल्लिन माइकेर आवाज़ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ও রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। সবাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নজরানা পেশ করেছে আকায়ে নামদার তাজদারে মদিনা সুররে কলবে সিনা हम सब गुनहगार की खरीदार रूह का फिदा का करीम अलैहिस्सलातु वस्सलामेর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথে মতে ইস্তেকাম থাকার তৌফিক দান করুক আমিন। আজকের জুমায় বিশেষ আলোচনা হবে দ্য সেনসিটিভিটি অফ নিকাহ full package, a social melody and our responsibilities অর্থাৎ বিবাহের পবিত্রতা বনাম পাপাচারের প্যাকেজ সামাজিক ব্যাধিও আমাদের করণীয় এ সম্পর্কে আলোচনা হবে। কন্টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহের তাজিম নিকাহের সুন্নাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন। কোরআনুল করিমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা ওয়া আলা কোরআনুল করিমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, আর মানুষের মধ্যে এমন এমন কেউ আছে এবং কেউ কেউ এমন আছে লাহওয়াল হাদিসি অর্থাৎ যারা লাহওয়াল হাদিস অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল গান বাজনা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমিন কোনো জ্ঞান ছাড়াই অশ্লীল কথা এবং অশ্লীল গান বাজনা করে
এবং শুনে ক্রয় করে, যা তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এবং তারাও মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করাই, বলি নাউজুবিল্লাহ। ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এই অশ্লীল গান বাজনা এবং অশ্লীল কথা এগুলা উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে খুবই অবমাননাকর, লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুক। অর্থাৎ আল্লাহ বললেন, মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহর বান্দাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলার জন্য লাহওয়াল হাদিস, অশ্লীল কথাবার্তার আসর এবং অশ্লীল বা অহেতুক গল্পগুজবের আসর, ভিত্তিহীন গল্পগুজবের আসর এবং গান বাজনা ক্রয় করে কোনো জ্ঞান ছাড়াই, এবং ওয়াত্তাখিযাহা হুজুয়া, একে উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করে, ওদের জন্য রয়েছে আযাবুম মুহিন, আল্লাহর পক্ষ থেকে অবমাননাকর আযাব। এই আয়াতের প্রেক্ষাপট হিস্টোরিক্যাল কনটেক্সের মধ্যে তফসির ইবনে কাসিরে 3 খণ্ড 442 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের প্রেক্ষাপট, এই আয়াত কেন নাজিল হয়েছে, কোন মুহূর্তে কোন সময়ে এই আয়াতকে আল্লাহ নাজিল করেছেন, এই বিষয়ে বিস্তারিত এসেছে। মক্কার কাফির নেতা নজর ইবনুল হারিস ব্যবসার উদ্দেশ্যে পারস্য যেত। পারস্য, যেটার বর্তমান নাম হলো ইরান, যে ইরান ফিলিস্তিনকে বর্তমানে সহযোগিতা করতেছে, ওইটার নাম ছিল পারস্য। এবং ওই ইরান পারস্য থেকে নজর ইবনুল হারিস বিভিন্ন প্রাচীন রাজাদের রূপকথা এবং রোমাঞ্চকর গল্প এবং ইতিহাস কিনে আনত। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষকে তাওহীদের পক্ষে দাওয়াত দিতেন, তাওহীদের পক্ষে দাওয়াত করতেন এবং কোরআনের আয়াত শোনাতেন, তখন ওই নজর ইবনুল হারিস মানুষকে ডেকে ডেকে বলতো, মুহাম্মদ তোমাদেরকে যা শোনায় তার চেয়ে আমার গল্পগুলা অনেক বেশি আকর্ষণীয়। শুধু তা নয়, সে বিশেষ গায়িকা ও নর্তকী দাসী ক্রয় করে এনে রাখত, এবং যখন ওই শুনত কেউ ইসলামের দিকে ঝুঁকে গেছে, কেউ আল্লাহর রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে, সাথে সাথে ওই নজর ইবনুল হারিস তার নর্তকীদেরকে লেলিয়ে দিত এবং গান বাজনা এবং মদের মাধ্যমে ওই মুসলমানগুলাকে ইসলামের থেকে দূরে সরিয়ে আনার সে চেষ্টা করত। এই কাফের নজর ইবনুল হারিসের এমন কৃতকর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের এই 6 নম্বর আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যুগে যুগে যখন কোনো কাফের বেদিন ইসলামের দিকে আঙ্গুল তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মুহূর্তে কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই নজর ইবনুল হারিস অর্থাৎ পারস্য থেকে তার ক্রয়কৃত রূপকথা, বিভিন্ন রোমাঞ্চকর গল্প, বানোয়াট গল্প, ইতিহাস কিনে এগুলা মক্কাবাসীকে শোনাতো এবং আল্লাহ রসুল যখন কোরআনের আয়াত শোনাতেন তিনি হলফ করে বলতেন, এগুলার মোহাম্মদ যে গল্পগুলা তোমাদেরকে শোনায় এগুলার চাইতে আমারগুলো আরও বেশি সুন্দর, আমারগুলা শোনো তারগুলা শোনো না। এমনকি কেউ যদি আল্লাহ রসুলের কোরআনের আয়াত শুনে কেউ যদি মোহিত হতো, তার কাছে সে নর্তকী লাগিয়ে দিত তাকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের এই সূরা লুকমানের এই 6 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই আয়াতে লাহওয়াল হাদিস বলা হয়েছে। আমার আপনার নবীর সাহাবীর শপথ, এই আয়াতে বর্ণিত লাহওয়াল হাদিস শব্দের তাফসীরে এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার কসম খেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার কসম খেয়ে বললেন,
এই আয়াতে যে লাহওয়াল হাদিস বলা হয়েছে, এই লাহওয়াল হাদিসের অর্থ হলো গান বাজনা। এই লাহওয়াল হাদিসের অর্থ হলো গান বাজনা। যে গান বাজনা মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, যে গান বাজনা মানুষকে আল্লাহ এবং রসুলের চাইতে দুনিয়ার কোনো মানুষকে বেশি ভালোবাসার জন্য ব্যবহার করা হয়। নাউজুবিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের 3 খণ্ডের 443 পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাহওয়াল হাদিসকে গান বাজনা বলেছেন। এখন সাইকোলজিক্যাল মোটিভেশন অর্থাৎ বাস্তবসম্মত এই আয়াতের এবং বর্তমান সময়ের বাস্তবতা যদি মিলাতে যায়, তাহলে এটা বলা যায় যে মক্কার ওই কাফের নজর ইবনুল হারিস কাফের হওয়া সত্ত্বেও সে কিন্তু ইসলামের লেবাস ধরেনি, অর্থাৎ ইসলামের লেবাসে, অর্থাৎ আমি একজন মুসলমান হিসেবে সে কিন্তু মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করেনি, বরঞ্চ সে কাফের লেবাসে সে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করেছে এবং সরাসরি ইসলামের বিরোধিতা করতে নর্তকী নাচিয়েছিল, নর্তকী লেলিয়ে দিয়েছিল। এখন আমাদের আজকে মুসলিম সমাজে কি হচ্ছে, আমরা একই রাত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য এশারের নামাজের পরে মেহেদি অনুষ্ঠানের দিন হুজুর ডেকে দোয়ার অনুষ্ঠান করছি, মিলাদ পড়াই, কোরআন শরীফের তেলাওয়াত করাই এবং রাত 10টার পরে আমরা 1000 টাকার সাউন্ড বক্স চালু করে দেই, বিভিন্ন অশ্লীল গান বাজনা চালু করে দেই। যেই মাঠের মধ্যে এতক্ষণ কোরআন তেলাওয়াত হয়েছিল, যে মাঠের মধ্যে এতক্ষণ মিলাদ সালাম হয়েছিল, যে মাঠের মধ্যে এতক্ষণ আল্লাহ রসুলের প্রতি সালাতু সালাম দেওয়া হয়েছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মেনে সালাম দেওয়া হয়েছিল, ওই মাঠের মধ্যে আমরা গান বাজনা চালিয়ে দিয়েছি। তাহলে এটা কি হয়েছে? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড? অর্থাৎ এটা কি আল্লাহর সাথে ঠাট্টা নয়? এটা কি স্পষ্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ঠাট্টা নয়, ধোঁকাবাজি নয়? অর্থাৎ যেই মাঠে আমরা আল্লাহ রসুলের গুণাগান করলাম, ঠিক কিছুক্ষণ পরে ওই মাঠে আমরা এই ওয়েস্টার্ন গানগুলা, হিন্দি গানগুলা এবং যেগুলা বিশ্রী ভাষায় ব্যবহৃত হয়েছে, যেগুলো মানুষের কুপ্রবৃত্তি চালু করে ফেলে, যেগুলো মানুষের নফসকে আক্রোশ করে, এই সমস্ত গানগুলো আমরা চালিয়ে দিলাম। এটা অবশ্যই স্পষ্ট, এটা আপনাদের কাছে প্রশ্ন, এটা আল্লাহর সাথে ঠাট্টা হয়েছে কিনা এবং রসুলের সাথে ঠাট্টা হয়েছে কিনা, এটা আপনাদের বিবেকের বিষয় হবে। এর বিষয়ে একটা ভায়োলেন্স অফ হিউম্যান রাইটস থাকে, অর্থাৎ সামাজিক ক্ষতি এবং সর্বস্তরের মানুষের কষ্ট থাকে। এটা কেমন? অর্থাৎ পাবলিক নয়সেন্স। একটা এলাকার মধ্যে যখন বিবাহের মধ্যে এরকম গান বাজনা উচ্চ আওয়াজে ডেকসেট দিয়ে বাজানো হয়, ওই এলাকার মধ্যে শুধু কিন্তু তারা নয়, অর্থাৎ যাদের বিবাহ হচ্ছে তারা নয়, ওখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে। কেউ দিনের বেলা গাড়ি চালায়, কেউ সারাদিন আয় রোজগার করে, কেউ সারাদিন বাঁশ কাটার কাজ করে, গাছ কাটার কাজ করে, সারাটা দিন কাজ করে রাত্রে একটু ঘরে যায় বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য। এই যে সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি কেটে রাতে একটু শান্তির আশায়, শান্তির ঘুমের আশায় বাসায় ঘুমানোর জন্য যায়, ওই সময়ে যখন আপনি ডেকসেট উচ্চ আওয়াজে বাজিয়ে দেন, তাদের ঘুমের ক্ষতি হয়। এই যে তারা সারাদিন হালাল রোজগার করে রাত্রে একটু ঘুমাতে আপনি তাদেরকে দিলেন না, এই জন্য হাসরের ময়দান আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। দ্বিতীয় নম্বর ক্ষতিটা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট হার্ম, অর্থাৎ অসুস্থ ও মুমূর্ষু রোগীদের ক্ষতি। ওই এলাকায় প্রত্যেকটা মানুষ কিন্তু সুস্থ নয়, কিছু কিছু অসুস্থ রোগী থাকে, হার্টের রোগী থাকে। এই যে গত জুমায় বলেছিলাম, ওই যে গোল বলে চিৎকার দেয়, হার্টের রোগীদের ক্ষতি হয়। এবং কিছু উচ্চ রক্তচাপের রোগী থাকে, ডায়াবেটিক্সের রোগী থাকে এবং বয়োবৃদ্ধ মানুষ থাকে। যখন এরকম উচ্চ আওয়াজে ডেকসেট বাজানো হয়, ওনাদের ক্ষতি হয়, যদিও বা লোক লজ্জায় তারা বলতে পারে না। যদি বলবে যে এলাকায় কি তুমি একজন মানুষ? আমাদের জবাবও কিন্তু খুব অত্যাধুনিক, খুব রোমাঞ্চকর আমাদের জবাবগুলা। মুরুক্ষের সাথে কখনো শিক্ষিত ব্যক্তি পারে না, কেননা তাদের জবাব আগে থেকে রেডি থাকে, শয়তানের রেডি করে দেয়। এটা যখন বলা হবে যে আমাদের ঘরে একজন রোগী আছে, আপনাদের ঘরে যে এত উচ্চ আওয়াজে ডেকসেট চালাচ্ছেন, এই রোগীর ক্ষতি হচ্ছে, বা আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চা থমকে বা সেবরা খেয়ে উঠে যাচ্ছে, আপনারা এটা একটু বন্ধ করেন। বলবে এলাকায় কি তুমি বাদা আর মানুষ নাই?
এরকম একটা কথা চলে আসবে। এখন আপনার যদি বিবেক থাকে তাহলে এটা আপনি অবশ্যই বুঝবেন আসলে এটা করা আমার জন্য উচিত হচ্ছে কিনা। দুনিয়ার মধ্যে দুইটা শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হচ্ছে জ্ঞানী আরেকটা হচ্ছে গুণী, আবার আরেকটা হচ্ছে উভয়, এটা হচ্ছে জ্ঞানী এবং গুণী উভয়, অর্থাৎ তিনার জ্ঞানও আছে গুণও আছে। একটা কথা মনে রাখবেন, গুণী হওয়ার জন্য শিক্ষিত হওয়ার, এডুকেটেড হওয়ার কোনো প্রয়োজন নাই যে ওনাকে মাস্টার্স পাস করতে হবে, এরকম না। একজন ব্যক্তি গুণী হওয়ার জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে ওনার নৈতিকতা আছে, অর্থাৎ ওনার বুদ্ধিমত্তা আছে, ওনার মধ্যে সুন্দর মানসিকতা আছে, এটা হচ্ছে ওনার গুণ। অর্থাৎ উনি সব দিক থেকে চিন্তা করে। অর্থাৎ আমি যে আজকে এত উচ্চ আওয়াজে মেহেদি রজনীর মধ্যে ডেক্সেট বাজাচ্ছি, তাহলে আমার এক এলাকার একজন মানুষ কষ্ট পাচ্ছে, ওনার জায়গায় যদি আমি হতাম তাহলে ওনার ঘরে যদি বাজানো হতো তাহলে আমার প্রতিক্রিয়া কীরকম হতো, আমি কি বলতাম। এই বিষয়টা যিনি চিন্তা করে উনি হচ্ছে গুণী। আর যে ব্যক্তি এডুকেটেড উনি হচ্ছে জ্ঞানী। আবার যে ব্যক্তি এডুকেটেড প্লাস ওনার গুণও আছে উনি হচ্ছে জ্ঞানী গুণী। বিষয়টা বুঝেন, যদি এই জ্ঞানী গুণী বিষয়টা না থাকতো তাহলে আমাদের এত জ্ঞান পাপী মানুষ দেখতে হতো না। এই যে ঢাকার মধ্যে কিছুদিন আগে যে বৃদ্ধা মহিলা, 60 বৃদ্ধা মহিলা 70 উনি ঘরের মধ্যে মৃত পড়ে আছে, পচে গেছে, ওনার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে ওনার মেয়ে থাকে, উনি জানেও না, মেয়ে জানেই না যে পাশের ফ্ল্যাটে ওনার মা পচে পড়ে আছে, কিন্তু মেয়ে শিক্ষিত। আবার ওনার এক ছেলে এডুকেটেড, সরকারের সচিব, একজন এডুকেটেড পারসন, আর ছেলে উনি বুয়েটের শিক্ষক, আর ছেলে উনি নাকি কোন দেশের মধ্যে ছিল। তোই ওনারা কি হচ্ছে কি জ্ঞানী, কিন্তু এই জ্ঞানী আসল জ্ঞানী নয়, এরা হচ্ছে জ্ঞান পাপী। ওনাদের যদি আসলেই এই যে এডুকেটেড রাইটস থাকতো, অর্থাৎ জ্ঞানের সদ্ব্যবহার থাকতো, জ্ঞানী গুণী হতেন, তাহলে তার মা তার পাশের ফ্ল্যাটে পচে মরতো না। তাদের মা, তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও মায়ের এত অবহেলা তারা কখনো করতো না। মায়ের সাথে বাবার সাথে আপনার ঝগড়া বিবাদ হতে পারে, এটা দুনিয়ার নিয়ম হয়। প্রত্যেকটা মা বাবা যেমন এক নয়, প্রত্যেকটা সন্তান সন্ততিও এক নয়। সেক্ষেত্রে আপনি কি তাদেরকে ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিবেন? আমাদের মায়ের সাথে তো আমাদের অনেক ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, আমরা কি ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেই? এই জন্য একজন এডুকেটেড পারসন কখনো বন্ধ করবে না, ভরণ পোষণ দিবে। কেননা আপনার মায়ের সাথে বাবার সাথে আজকে হয়তো একটা কথা নিয়ে মন কালাকালি হয়েছে, কালকে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। মা বাবা তো, বা ভাইয়ের সাথে একটা কথা নিয়ে কাটাকাটি হয়েছে, কালকে এটা অবশ্যই কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। তাই বলে আপনি কি দিবেন, এই যে ভরণ পোষণ দিবেন না, দেখভাল করবেন না, এটা হচ্ছে নিছক বোকামি এবং এটা হচ্ছে আপনার মানসিক বিকারগ্রস্তের কারণ, অর্থাৎ আপনি মানসিকভাবে অসুস্থ, এটা হচ্ছে এটার প্রতিফলন। এরপরে 3 নম্বর ক্ষতি, ওই যে মেন্টাল ট্রাউমা অন চিলড্রেন, অর্থাৎ ছোটো বাচ্চাদের ক্ষতি হয়। যারা ছোট বাচ্চা থাকে এদের মানসিকভাবে এই যে যেটা সাউন্ড বক্সের আওয়াজ, এটা আমরা যদিও বা ক্যাচ করতে পারি, কিন্তু আপনি একজন ভালো এই যে ডাক্তারের কাছে যাবেন, গিয়ে কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাদের কোনো ক্ষতি হয় কি না, উনি আপনাকে বিস্তারিতভাবে বলে দিবে। আমি তো ডাক্তার না, আমি বলতে পারবো না। উনি আপনাকে বিস্তারিতভাবে বলে দিবে এই সাউন্ড বক্সের আওয়াজ আপনার কত ক্ষতি করে। এখন আপনার যদি ক্ষতি করে, আপনার ছোট বাচ্চাটার কী ক্ষতি করলে এটা বুঝে দেখেন আপনি, এটা কত বড় একটা সামাজিক ব্যাধি। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমি নিজের থেকে বলতেছি আর কি, এগুলো বলেছি কিতাব থেকে, আমার লেখাপড়া থেকে বলেছি। এখন আমি যেটা বাস্তবে আমার বিষয় যেটা বলতেছি, দেখেন আপনার ঘরের মধ্যে কি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আপনার ঘরের মধ্যে ডেক্সেট বাজাবেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার। এখন আপনার আশেপাশে যে মানুষগুলো যে কষ্ট পাচ্ছে আপনার এই আয়োজনে, এরা কি অপরাধ করে ফেলেছে আপনার বাসার আশেপাশে থাকার কারণে? এটা আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখবেন। আমি ইন্ডিকেট করে অমুক করেছে বা কি এরকম করেছে, আমি এগুলো বলছি না। আমি এটা বলছি যে এটা শুধু এখানে বা ওখানে নয়, এটা আমাদের পুরো দেশের মধ্যে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি কবরস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলো পর্যন্ত দেখে না, এগুলোর পাশে পর্যন্ত বাঁধানো হয়। তো এই যে কবরের মধ্যে যিনি মুদ্দার শুয়ে আছেন, আগামীকাল আপনাকেও তো ওই কবরটাতে যেতে হবে, তো ওখানে যদি এরকম বাজায় আপনার কি অবস্থাটা হবে? এই যে এই কবরগুলোর মধ্যে তখন যে আযাবটা হয়, এটার দায়ভার কে নিবে? আপনি এটার দায়ভার নেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা, এটা একটু চিন্তা করে দেখতে হবে। কবরস্থানের পাশে না হোক, পুরো এলাকার মধ্যে, এলাকার এক পাশে হোক, একদম আপনি বাজাচ্ছেন আর কি।
আপনার আশেপাশে যে ছোট বাচ্চাটার ক্ষতি হলো, আপনার আশেপাশে যে একজন রোগীর ক্ষতি হলো, এই ক্ষতিটার থেকে তার যে নিঃশ্বাসটা পড়েছে এটার দায়ভার কে নেবে? আপনি নেওয়ার ক্ষমতা আছে কি না? এটা একবার চিন্তা করে দেখবেন। হাজিরিন, আমরা নিজের থেকে বলি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বললেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর আমরিন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে উনি যিনার জিহ্বা থেকে এবং হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। উনি হচ্ছে প্রকৃত মুসলমান আল্লাহর জমিনে। যিনার জিহ্বা এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে না, যিনার চরিত্র থেকে মানুষ নিরাপদ থাকে না, যিনার কথাবার্তা থেকে মানুষ নিরাপদ থাকে না, যিনার হাত সবার উপরে চলে, যিনার পা হুটহাট সবার উপরে চলে, যিনার জবান হুটহাট সবার উপরে চলে, দুর্বলদের উপরে চলে, আমার রসুল বললেন উনি কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান হচ্ছে সেই যিনি ধনীর সাথে যে আচরণ করে গরিবের সাথে একই আচরণ করে, বড় লোকের সাথে যে আচরণ গরিবের সাথে একই আচরণ, একজন প্রাইম মিনিস্টারের সাথে যিনি যে আচরণ করবে একজন মুচির সাথে একই আচরণ করবে, সবার সাথে একই আচরণ যিনি করবে উনি হচ্ছে একজন প্রকৃত মুসলমান। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করলেন, অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু দলের আত্মপ্রকাশ ঘটবে যেই উম্মতরা, যেই দলেরা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমি পোশাক পরাকে হালাল মনে করবে, মদ খাওয়াকে হালাল মনে করবে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে অশ্লীল গান বাজনা করাকেও সাময়িকভাবে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। গান বাজনা এবং নাচের আয়োজন এ বিষয়ে আল্লামা ইবনে আবেদিন হানিফি শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, গান শোনা, গান গাওয়া এবং ওই গানের আসর বসানো এবং বাজি নিয়ে খেলাধুলা করা অবাধ্যতা এবং পাপ। আর এর চেয়েও মারাত্মক নিকৃষ্ট বিষয় হলো যখন কোনো মজলিসে নারী ও পুরুষ একসাথে নাচের জন্য একত্রিত হয়। আল্লামা ইবনে আবেদিন হানাফি শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় এটি মানুষের আত্মমর্যাদা এবং দিনদারিতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। নারী পুরুষ একসাথে নাচের জন্য, গান বাজনা শোনার জন্য, আইরে আল্লাহ, আমাদের মানুষগুলা কত অদ্ভুত। মসজিদে এসে 2 মিনিট বসতে পারে না। আলোচনা হুজুরের একটু থেকে একটু লম্বা হলে তার পা ফেটে যায়, পা ফেটে রক্ত বের হয়ে যায়, গিলে কলজে বের হয়ে যায়। নামাজে একটু থেকে একটু কেরাত লম্বা হলে পিছনে থেকে করে, আর ওই ব্যক্তি ওখানে ফ্যাকেজের মধ্যে সারা রাত বসে থাকে। বৃদ্ধ মুরব্বী, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, দাড়ি ফাকনা মুরব্বী ওখানে বসে বসে এগুলা শুনে, নাচগুলা দেখে, গানগুলা দেখে, মেয়েরা নাচে এগুলো সে দেখে ওখানে বসে বসে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ওখানে তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার মা আছে, বাবা আছে, ছোট ছোট বাচ্চা মা বাবার সামনে নাচে। নাউজুবিল্লাহ। মস্তিষ্ক কত বিকৃত আমাদের দেখেছেন। এগুলো আলেমরা বলবে না তো, বললে তো ঝামেলা, আমাদের বলতে হবে। আমাদের এগুলোর দরকার নেই, বলবো হাসরের ময়দানে যাতে আল্লাহর কাছে কি থাকি, সাফ থাকি, পবিত্র থাকি। এই যে একই রাত্রে একই মজলিসে আল্লাহর অনুগত্য করা হয়, মাগরিবের পরে বা ইশারের পরে মিলাদ পড়ানো হয়, জিকির আজকার করানো হয়, মোনাজাত করানো হয়। আবার এর কিছুক্ষণ পরে একই মজলিসে শয়তানের বাধ্য হয়ে শয়তানের পেরবি করা হয়। একই মজলিসে আল্লাহর পেরবি এবং শয়তানের পেরবি একই সাথে করা হয় কিছুক্ষণ দূরত্বের মধ্যে। এই বিষয়টা ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে 2 খণ্ড 278 পৃষ্ঠা। যদি আমি নিজের থেকে বলি, বলবে যে হুজুর মনে বানায় বলতেছে আমাদেরকে টিটকারি করার জন্য। ফতোয়ায়ে হিন্দিয়া, যেটাকে ফতোয়ায়ে আলমগীর বলা হয়, ভারতবর্ষের এই বাদশাহ আলমগীরের সময়ে ভারতবর্ষের সব ফুকাহাগণ একসাথে বসে যে কিতাব রচনা করেছেন, একদম বিশ্ববিখ্যাত যে ফতোয়ার কিতাব রচনা করেছেন, ফতোয়ায়ে হিন্দিয়া, যেটাকে ফতোয়ায়ে আলমগীর বলা হয়, 2 খণ্ডের 278 পৃষ্ঠার মধ্যে আসছে, একই মজলিসে গান বাজনা, একই মজলিসে মিলাদ মাহফিল, একই মজলিসে কোরআন তেলাওয়াত যেখানে হয়, ওইখানে কুফরের আশঙ্কা থাকে। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির ঈমান চলে যেতে পারে। এই কারণে এমনকি ফতোয়া বেদে, অর্থাৎ ডাইরেক্ট সরাসরি না, ফতোয়া ভেদে
একজন ফকির কাছে গিয়ে ফতোয়া বেঁধে তার সীমা লঙ্ঘনের বিষয়টা একদম জাস্টিফাই করে ওনাকে আবার কালিমা পড়ে ইমান পর্যন্ত আনতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের কথাগুলো রেকর্ডিং হচ্ছে, এই যে রেকর্ডিং করার কারণ হচ্ছে একটা, যাতে আবার কেউ এটা বলতে না পারে হুজুর এরকম বলেছে। ওই যে আমাদের বেদবুনিয়ার একটা বিষয় হয়েছিল, ঘটনা গত 2 বছর মনে এর আগে হুজুর বলেছিলেন যে, আমরা যেটা শুনেছি আর কি, হুজুর কি বলেছে আমি জানি না, যে কুরবানির গরু যে ছুরি দিয়ে জবাই করা হবে ওই ছুরিটা দিয়ে আরেকটা গরু নাকি জবাই করা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ এই গরুর রক্ত এই ছুরিতে লেগে আছে, এই কারণে এই ছুরি দিয়ে আরেকটা গরু কী করা যাবে না, জবাই করা যাবে না, এরকম নাকি বলেছিল। আমি আদৌ এটা বিশ্বাস করতে পারছি না একজন আলেম এরকম বলতে পারেন কেন, এটা শুনতেও কীরকম লাগে। তো উনি তাহলে 10টা গরুর জন্য 10টা ছুরি ব্যবহার করতে হবে, এরকম বিষয়টা এরকম চলে আসলো না। মশালাটা এরকম হতে পারে যে আমার গরু যেহেতু, তাহলে আমার ছুরি দিয়ে আমি কি করবো, আমার গরুটা জবাই করব। বা আরেকজনের গরু যেহেতু ওনার ছুরি দিয়ে উনি জবাই করা কি উত্তম, এবং কি আলেম দিয়ে জবাই না করে নিজের গরু নিজে জবাই করা আরও বেশি উত্তম। আমাদের মানুষগুলোকে আমরা এটা বোঝাতে পারি না। হ্যাঁ, অনেকে পারে না বিধায় আলেমদেরকে কি করে সম্মান দিয়ে নিয়ে যায়, বা অনেকে এটা মনে করে থাকেন যে আলেমরা করলে একটু বেশি কি হবে, ভালো হবে, কেননা ওনারা এই বিষয়ে বেশি বোঝেন। তো এই বিষয়টা হচ্ছে তাকওয়ার বিষয়। কিন্তু আমি যদি পারি তাহলে আমার গরু আমার জবাই করা কি উত্তম, বিষয়টা হচ্ছে এরকম। তো আসলে উনি বলেছেন কিনা কে জানে। তো আমি ওনার কাছে এই মেসেজটা পাঠিয়েছি। উনি যদি আলোচনা যদি আমাদের মধ্যে ভিডিও করে রাখতো তাহলে এটা হতো না, উনি পরে বিষয়টা শুনিয়ে দিতে পারতেন যে আপনারা শুনেন আমি কি বলেছি আসলে। তো আমরা যেহেতু সবসময় হক কথা বলি, আমাদের রেকর্ডিং করতে হয় যাতে পরবর্তীতে মানুষ এটা নিয়ে কি না পড়ে, বিভ্রান্তিতে না পড়ে। হাজরিন, ফতোয়া বেঁধে অর্থাৎ যারি উনি কাফের হয়ে গেছে এরকম বলছি না, অর্থাৎ ফতোয়া বেঁধে একজন ফকির কাছে গিয়ে ওনার সীমা লঙ্ঘনের বিষয়টা জাস্টিফাই করে কুফরি পর্যন্ত হতে পারে। এখন একটা মাসালা, সূক্ষ্ম মাসালা, অর্থাৎ অনেক আলেম আমরা অনলাইনে শুনেছি এটা বলেছেন যে বিয়েতে ফ্যাকেজ হয়, যে বিয়েতে গান বাজনার অনুষ্ঠান হয়, আমি ওই বিয়েতে গিয়ে বিয়ে পড়াবো না, এরকম বলে ফেলেন। এটা শরীয়তসম্মত হবে কিনা, অর্থাৎ ওনার এই কথাটা শরীয়তসম্মত কিনা, অথবা উনি এই কথাটা বলাটা উগ্রতা কিনা। অর্থাৎ উনি যে উগ্রভাবে বলে দিলেন যে আপনার ঘরের মধ্যে আমি বিয়ে পড়াবো না, আপনার ঘরে আমি দাওয়াত খাবো না, আপনার ঘরে আমি ভাত খাবো না, আপনি এখানে গান বাজনা কেন বাজালেন, এটা কি আসলে উগ্রতা কিনা। ইসলামিক ভার্ডিক্ট অর্থাৎ ফিকহ কি বলে, শরীয়ত কি বলে, আদ-দুররুল মুখতার আলাদ-দুররিল মুখতার কিতাবের মধ্যে, অর্থাৎ ফতোয়ায়ে শামির 6 খণ্ড 349 পৃষ্ঠা, কিতাবুল হাজারি ওয়াল ইবাহা এর মধ্যে আসছে, অর্থাৎ কোন আলেম এরকম বলে প্রত্যাখ্যান করাটা, অর্থাৎ স্থানকাল পাত্র ভেদে ওই সিচুয়েশন ভেদে কোনো আলেম এরকম বিয়ে, যে বিয়ের মধ্যে মিলাদও পড়ানো হয় এবং সাথে সাথে গান বাজনা করানো হয় কিছুক্ষণ পরে, এরকম অশ্লীলতা যেখানে হয় স্থানকাল পাত্রভেদে, এটা উগ্রত নয়, বরঞ্চ এটা হুবহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নত এবং ফিকাহের অকাট্য নির্দেশ। অর্থাৎ সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, পাপী ব্যক্তিকে লজ্জিত করে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ সামাজিক বয়কট অর্থাৎ সোশ্যাল বয়কট অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। কেননা মূল কিতাবের এবারতের মধ্যে আসছে কোনো ওয়ালিমার দাওয়াতে, আমরা তো যেটা এই বরযাত্রী বানিয়ে ফেলেছি, এগুলো শরীয়তসম্মত না। শরীয়তসম্মত হচ্ছে ওয়ালিমা, কে মেয়ের পরিবার খাওয়াবে না, মেয়ের পরিবার ছেলের পরিবারের কাছে গিয়ে খেয়ে আসবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটা হচ্ছে ওয়ালিমা। আমাদের সমাজে যেটা হয় বরেত খাওয়া, এটা কিন্তু সুন্নত পরিপন্থী, এটা সুন্নত সম্মত নয়। ওয়ালিমা হচ্ছে সুন্নত সম্মত। হ্যাঁ, মেয়ের পরিবার যদি নিজের ইচ্ছা থেকে খাওয়ায় এটা হচ্ছে আলাদা বিষয়। তো এখানে আসছে কিতাবের এবারতে, দুইয়া ইলা ওয়ালিমাতিন ফিহা লাইবুন আও গিনাউন, অর্থাৎ এবারত পড়ছি না, কোনো ওয়ালিমার দাওয়াতে যদি আশার খেলাধুলা বা গান বাজনা অথবা সাধারণ মানুষ যেখানে বসে খাবার খেতে পারবে, যদি অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয়, কিন্তু যদি দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি এমন হন যাকে মানুষ অনুসরণ করে, একজন আলেম বা সমাজের মুরব্বী, অর্থাৎ বিষয়টা এরকম, তিনি আলেম, তিনাকে সবাই অনুসরণ করে, অর্থাৎ তিনি ওই দাওয়াতে যাওয়ার কারণে সামাজিকভাবে হেনস্থা হবেন যে হুজুর আপনি ওই দাওয়াতে গিয়েছেন কেন, ওখানে এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে আপনি কি গিয়ে এটাকে সাই দিয়েছেন, এরকম যদি হয় উনি ওখানে যাবে না। যদি এরকম হয় যে সামাজিকভাবে কোন্দল সৃষ্টি হয়ে যাবে, ওনার এখানে যেতে হবে, এরকমভাবে উনি যাওয়াটা জায়েজ, ওটা না জায়েজ কিছু নয়।
অর্থাৎ ওনারা হুজুর আর পাবে কোথায় বিয়ে পড়ানোর জন্য? উনি সামাজিক একজন আলেম, ওনাকে ওখানে যেতে হবে এবং সামাজিক রাইটস আছে যে উনি ওখানে কি যেতে পারবেন, ওই ক্ষেত্রে উনি যাওয়াটা জায়েজ। যদি এরকম হয় যে মানুষ চাইছে না যে উনি ওই ঘরে যাক, সমাজ চাইছেন উনি ওই ঘরে যাক, ওখানে তিনি যদি টাকার জন্য হুটহাট করে দৌড়ে চলে যায়, এটা স্পষ্ট না জায়েজ এবং শরীয়ত বিরোধী ওনার জন্য এটা। এখন শিক্ষণীয় কয়েকটা ঘটনা বলবো। এই কিতাবুত তাওয়াবিনের মধ্যে আসছে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহি আলাই 178 থেকে 180 পৃষ্ঠার মধ্যে, এবং তারিখ বাগদাদ কিতাবের মধ্যে খতিব আল বাগদাদি 8ম খণ্ডের মধ্যে এই ঘটনাটা এনেছেন। আব্বাসীয় খেলাফতের সময় বাগদাদের এক ধনী ব্যবসায়ী তার একমাত্র ছেলের বিয়ের আয়োজন করেছিলেন। আমরা এখন যেরকম বিয়ের আয়োজন করি, আব্বাসীয় খেলাফতের সময় বাগদাদের এক ধনী ব্যক্তি তার ছেলের বিয়ের আয়োজন করেছিলেন। তিনি একাধারে আলেমদেরও ভালোবাসতেন, আবার সমাজে নিজের প্রভাব দেখানোর জন্য তিনি আমোদ ফুর্তি এগুলোও কী করতেন, পছন্দ করতেন। ওনার ছেলের বিয়ের দিন বিকেলবেলা তিনি বাগদাদের বড় বড় আলেম এবং বুজুর্গদেরকে ডেকে ঘরের মধ্যে কোরআনের খতমের আয়োজন করলেন এবং দোয়ার মজলিস করলেন। আলেমরাও বিয়ের বরকতের জন্য মন ভরে দোয়া করলেন এবং ঠিক এশারের নামাজের পরে তার আত্মীয় স্বজনদের প্ররোচনায় শয়তানের ধোঁকায় পড়ে তিনি বাগদাদের নামকরা গায়িকাদেরকে এনে এবং বাদকদেরকে এনে রাজকীয় প্যান্ডেলে তিনি গান বাজনার আয়োজন করলেন। গভীর রাত যখন হয়ে গেল, গান বাজনায় লিপ্ত থাকতে থাকতে যখন সবাই ঘুমিয়ে পড়ল এবং বর কনে বাসর ঘরে চলে গেল, বলে সকালবেলা যখন হয়েছে, যখন তারা ওই ঘরের মধ্যে গিয়ে এই বরকে ডাকতেছে, কনেকে ডাকতেছে, দেখে জবাব দেয় না। ঘরের দরজা ভাঙার পরে দেখা গেল বর কনে দুইজনই বিষধর সাপের আক্রোশে ওখানে মরে পড়ে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা কেন হয়েছে? এটা এই কারণেও হয়েছে, শরীয়ত বলছে, এটা ইমাম কুদামা বলছে এটা এই কারণে হয়েছে, কেননা ওই জায়গায় প্রথম যখন কোরআনের তেলাওয়াত হয়েছে, হামদে আল্লাহ হয়েছে এবং নাতে রসুল হয়েছে, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা ওখানে চলে এসেছিল। আবার যখন ওই জায়গায় গান বাজনা হয়েছে, বাদ্য বাজনা হয়েছে, তখন রহমতের ফেরেশতা চলে গিয়েছে, গজবের ফেরেশতা চলে এসেছে। ওই কারণে আল্লাহ ওই ঘুমন্ত দুই নারী পুরুষকে আল্লাহ হেফাজত করে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, এটা যদি আমি আপনাদেরকে বোঝাতে যাই, আপনারা একটা বিষয় দেখেন, আমরা এত অবাধ্যতা হই, আল্লাহর নামাজ পড়ি না, কালাম পড়ি না, কোরআন পড়ি না। দেখেন আমরা যখন ঘুম যাই, চাইলে আমাদের কান দিয়ে একটা পোকা ঢুকতে পারে, আমাদের নাক দিয়ে একটা পোকা ঢুকতে পারে, আমাদের চোখ দিয়ে একটা কিছু ঢুকে যেতে পারে। এই যে ফ্যানটা চলতেছে, ধাপ করে এটা পরে আমরা মরে যেতে পারি, কিন্তু আমাদের এটা হয় না। কেননা আল্লাহ, আমরা যখন ঘুম যাই আমাদের অনুগত্যের কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যদি এভাবে অবাধ্য হতে থাকি, ওই বাগদাদের আব্বাসীয় খেলাফতের সময় জিনার এই যে সন্তান সন্ততি মারা গিয়েছে, এরকম আমাদের অবস্থাটা হবে। হাজরিন, হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আর এটা কিতাবুল আদব সুনানে আবু দাউদের মধ্যে আসছে, বাবু কারাহাতিল গিনায়ে 4924 নম্বর হাদিস। এই একটা সহি হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাঁটার সময় হঠাৎ তিনি বাঁশির শব্দ শুনতে পেলেন তার কানে। বাঁশির আওয়াজ যখন তার কানে আসলো, তিনি দুই আঙ্গুল কানের ভিতর ঢুকিয়ে দিলেন। অনেক দূর যাওয়ার পরে বলতেছেন, আবু নাফে, আওয়াজটা কি এখনও শোনা যাচ্ছে? হযরত আবু নাফে বললেন, না, শোনা যাচ্ছে না। তিনি কান থেকে হাত সরিয়ে ফেললেন এবং বললেন, দেখো আমি এটা করেছি কারণ আমি একদিন দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কানে যখন বাদ্য বাজনার আওয়াজ আসলো, অশ্লীল গানের আওয়াজ আসলো, তিনি সাথে সাথে দুই আঙ্গুল কানের ভিতরে দিয়ে দিয়েছেন যাতে এই আওয়াজটা তিনার কানে না পৌঁছায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা আছে, সময় সংক্ষেপ বলবো না। হাজরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল জামে লি আহকামিল কুরআন, তাফসীরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি আলাইহির রহমা
একটা ওয়াকি এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কুফার এক ধনী ব্যক্তির বাড়িতে ওই ধনী ব্যক্তির ছেলের ওয়ালিমার দাওয়াত গ্রহণ করেছিলেন। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ধনী ব্যক্তির ঘরের মধ্যে গেলেন, ঘরের দরজা পর্যন্ত গিয়ে তিনি শুনলেন ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে, নর্তকীরা গান গাইতেছে, নাচানাচি করতেছে। তখন তিনি সাথে সাথে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। যখন ওই ছেলের বাবা ঘরের দরজার মধ্যে এসে বললেন, এই ইবনে মাসউদ, আল্লাহ রাসূলের সাহাবী, আপনি ভিতরে আসুন, আপনার জন্য খাবার প্রস্তুত। হযরত ইবনে মাসউদ গভীর কণ্ঠে বললেন, যেই ঘরে প্রকাশ্যে বাদ্যযন্ত্র বাজিয়ে আল্লাহর প্রিয় রাসূলের অবাধ্যতা করা হয়, ইবনে মাসউদের পা ওই ঘরের মধ্যে পড়বে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনারা কত হক ছিলেন, আর আমরা চলে যাই এবং সামাজিকভাবে আমাদের বাধা আসবে এরকম যদি আমরা না যাই। হে হুজুর কেন গেল না ওদের বাড়িতে? মূলত শরীয়ত কি বলে এটা আমরা কখনো তোয়াক্কা করি না। নামাজের মধ্যে আসলে আমাদের সময় নেই, কিন্তু ওই জায়গার মধ্যে আমরা সারা রাত বসে থাকতে পারি। শবে কদর, শবে বরাতে রাত্রে আমরা রাত জেগে ইবাদত করতে আমাদের কষ্ট হয়, কিন্তু বিয়ের দিন ফেকেজে সারা রাত আমরা চোখ মেলে তাকিয়ে থাকতে আমাদের কষ্ট হয় না। ওই রাত্রে আমরা না ঘুমিয়ে থাকতে পারবো। এখন আমি যখন এই বিষয়গুলো বলি, আমাদেরকে কেউ বলেন যে আমাদের আত্মীয়স্বজনরা আসে, একটু খুশি আনন্দ না করলে সারা রাত কী করবে? তো আপনি যে সারা রাত কী করবে এটা আপনি মসজিদের ইমাম সাহেব বা ওনার থেকে গিয়ে জিজ্ঞেস করেন না। আপনারা তো কখনো আসেন নাই, জিজ্ঞেস করেন কি করবেন সারা রাত। দেশের মধ্যে কত ইসলামিক সাংস্কৃতিক ফোরাম আছে, যারা ইসলামিক গজল পড়ে, নাতে রসুল পড়ে, তাদেরকে আপনি যা আমন্ত্রণ জানান। আপনি যে অনুষ্ঠানটা করার জন্য 20,000 টাকা খরচ করেন, তাদেরকে আপনি 10,000 থেকে 15,000 দিলে এর চাইতে সুন্দর অনুষ্ঠান তারা আপনাকে উপহার দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুন্দর অনুষ্ঠান উপহার দিবে। বলেন নাতে রসুল সুন্দর না? আপনারা বলেন নাতে রসুলকে সুন্দর না? আল্লাহ রসুলের শানে আমরা যে গজল পড়ে, আমাদের কণ্ঠ সুন্দর না হোক, এই গজলগুলা কি শুনতে আপনাদের ভালো লাগে না? বলেন ভালো লাগে না? এই যে প্রথমে বললাম, তুই তো সিকিন দিল আরাম যা সবেরো करारे नम हुजूरी कुन आता इम्मीद दारम या रसूल अल्लाह हुजूरी कुन आता इम्मीद दारम या रसूल अल्लाह। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে এখন যে আমি পড়েছি, আমার কণ্ঠ সুন্দর নাই, কিন্তু এই যে নাতে রসুল পড়েছে আপনাদের ভালো লেগেছে কিনা? সবার ভালো লেগেছে? যদি ভালো না লাগে আপনার ইমান দুর্বল, এটা আমার কিছু বলার নাই। ভালো না লাগলে আপনার ইমান দুর্বল, কেননা আল্লাহ রসুলের শান পড়েছি আমি, সুন্দর কণ্ঠ হোক না হোক, এটা যদি আপনার ভালো না লাগে আপনার ইমানের কি আছে? খতরা আছে। আপনি এখানে এসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে, আলোচনা শোনার কোনো দরকার নাই, কোনো দরকার না। আপনি আসবেন, এখানে বসে থাকবেন, সময়টা নষ্ট হবে। দোকানে যায়, দোকানে চা নাস্তা খান, আপনার সময়টা ভালো কাটবে। ওখানে গিয়ে গাড়ি চালান, ওখানে গিয়ে কাজ করেন, বাঁশ কাটার কাজ করেন। মসজিদে এসে কী লাভ? তো মসজিদে এসে আসার লাভটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি এটাও বুঝবেন আল্লাহ রসুলের শানের মধ্যে মজা আছে। এই গান বাজনা না করে আমার সন্তানের বিয়ের মধ্যে, মেয়ের বিয়ের মধ্যে আমার আল্লাহ রসুলের শান আনার দরকার আছে, এটাও আপনি বুঝবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দেখেন নেকাহ, এটা বিবাহটা একটা কি সুন্নত, এটা আমরা সবাই জানি। এই যে একটা সুন্নত, একটা কাজের মধ্যে যে আপনি এই সমস্ত অসুন্নতি কাজ করেন, একটা বিবেক দিয়ে আপনি ভেবে দেখবেন। আমি বলবো না যে এই বিবাহের মধ্যে যেটার মধ্যে নাচ গান হয়েছে, এই বিবাহর দ্বারা যে সন্তানগুলো আসবে এগুলো এরকম হবে ওইরকম হবে, এগুলো আমি বললাম না, কিন্তু আপনি একটু ভেবে দেখেন আসলে কীরকম হবে, এর থেকে সুফল পাওয়া যাবে কিনা। সিবতে রসুল ইমাম হাসান হুসাইনের মতো সন্তান, ফাতেমাতুজ জাহরার মতো পর্দানসীন সন্তান ওই ঘর দিয়ে আসবে কিনা, যে ঘরের মধ্যে সুন্নতে নিকাহের মধ্যে এরকম খারাপ অশ্লীল কাজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। এই বিষয়ে সমাজের যারা মুরব্বী আছে ওনাদেরকে স্পষ্ট ভূমিকা রাখতে হবে। আমাদের এদিকে আশেপাশে যেমন কি রাজঘাটাকুল সহ কিছু কিছু এলাকা আছে যেগুলোর মধ্যে সামাজিকভাবে এরকম অশ্লীল গান বাজনা ফেকে, সেগুলো সামাজিকভাবে নিষিদ্ধ, এবং কেউ যদি করে সমাজ থেকে বের করে দেওয়া হয়। তুমি সমাজ থেকে বের হয়ে করো, আমাদের কোনো কি নাই, আক্ষেপ নাই, কিন্তু তুমি যে আমাদের পুরা সমাজের মানুষ সবাইকে গুনাহগার বানাচ্ছ এই কাজটা করে, এটার দায়ভার কে নিবে? সবাইকে গুনাহগার বানাচ্ছে এগুলো। এটা করলে যে গুনাহ, শুনলেও একই গুনাহ। জেনা করলে, জেনা যেমন চোখের গুনাহ, জেনা তেমন মুখের গুনাহ, জেনা তেমন হাতের গুনাহ, জেনা তেমন পায়ের গুনাহ। পা দিয়ে হেঁটে জেনা করতে গেছেন, এখানে পায়ের গুনাহ হয়েছে। পা দিয়ে হেঁটে মদ খেতে গেছেন, পায়ের গুনাহ হয়েছে। পা দিয়ে হাত দিয়ে মদ ধরেছেন, মদের বোতল ধরেছেন, হাতের গুনাহ হয়েছে। মুখ দিয়ে অশ্লীল কথা বলেছেন, মুখের গুনাহ হয়েছে। অশ্লীল কথা কান দিয়ে শুনেছেন, কানের গুনাহ হয়েছে।
এখন আপনাকে যে গুনাহগার বানালো এজন্য সামাজিকভাবে ব্যবস্থা কী নেবেন এটা সবার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। আমরা একটা সুষ্ঠু সমাজ চাই। ইসলাম যেহেতু আমরা সবাই মুসলমান, একটা মুসলমান সমাজ আমরা চাই, ইসলামী ভাবধারার ইসলামিক মূলধারার একটা সমাজ আমরা চাই। আমরা কোনো নষ্টামি চাই না, কোনো অশ্লীলতা চাই না, আমরা কবরবাসীদেরকে কষ্টে ফেলতে চাই না, কবরবাসীদের কবরে আযাব গজব হোক এটা আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক। কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। কোরআন হাদিসের আওতায় কথা বলেছি, ভিডিও আছে, সবাই শুনবেন। এবং এমন কোনো কথা বলিনি যেগুলো শরীয়তের বহির্ভূত, কোরআন হাদিসের বহির্ভূত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আলেমকে আলেমে হক হওয়ার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।